হেরা বলছিল ওরে বাড়িতে বুঝলা গেছে যে তুমি ভোট হরিণে দিবা। এখন ও হরিণে দিছে না ধানের শীষে দিছে, এটা তো তারা আর অতটুকু যাচাই বাছাই করেন নাই। যাই হোক, হেরা সন্দেহ মূল্যক যে ও আমাকে সাথে যখন থাকে এটা ধানের শীষে ভোট দিছে, এটা পরিকল্পনা করে এরা এসে যে এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। আমরা রাস্তায় আইসি 12-13 বছর ধরে রাস্তা দিচ্ছে, গেতাছি এইটাছি, ধানের শীষে ভোট দেয় এই রাস্তা এটা আঙ্গনকে ফাইট করে রাস্তা বেড়া দেওয়া হয়েছে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে 5টি পরিবারের একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে ওই পরিবারগুলো কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের বৈলারপুর বাগারবাড়ি এলাকায়। মস্তিষ্কের মানুষ তার অবশ্যই ভাবা উচিত যে একজন যাতায়াতের রাস্তা চাইতেছে, সামান্য কিছু জমি, খুব একটা বেশি জমি লাগবো না। আর যাদের জমি তারাও ভালোই প্রভাবশালী, তাদেরও সয় সম্পত্তির অভাব নাই, তো সামান্য এক ডিসিমে মনে লাগবে না রাস্তা, এটুকু দিয়ে দিলেই তো হয়। এগুলা বেড়া দিয়ে আরেকজনের হয়রানি করার তো কোনো দরকার নাই। সে এই অটো চালায়, অটো ভ্যান চালায়, আমাদের সম্পর্কে কাকা লাগে, ভালো মানুষ, তিনি রাস্তাঘাটে করে, অত যাতায়াত করবো। এইখানটাতে মানুষ আবার আছে, কিছু স্কুলে যায়, তারা কিভাবে যাব? মানে আমাদের দৃষ্টিভঙ্গিতে তাদের রাস্তাটা দিয়ে দেওয়া উচিত। সামান্য কিছু জমি, এরা সমাজের মানুষ আছে, আমাদের বড় ভাইরা আছে, তারা সবাই দৃষ্টিভঙ্গি নিয়ে এই জমিটা তাদের দেওয়া দেওয়া দরকার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 13 বছর ধরে 5টি পরিবার একটি রাস্তা ব্যবহার করে নিয়মিত যাতায়াত করে আসছিল। কিন্তু সম্প্রতি বিএনপিকে ভোট দেওয়ার অভিযোগ তুলে জমির মালিক হঠাৎ করে ওই রাস্তা বন্ধ করে দেন। অভিযোগ অনুযায়ী জমির মালিক মাজুম হোসেন তালুকদারের ছেলে পাপন তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায় এবং প্রিন্স তালুকদার এই ঘটনায় জড়িত। স্থানীয়দের দাবি, বর্তমানে ওই জমি ইউনিয়নের বর্তমান মেম্বার জামাল হোসেন লিজ নিয়ে ভোগ করছেন এবং তার নির্দেশে কর্মচারীদের মাধ্যমে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ভুক্তভোগী বাসিদ মিয়া জানান, দীর্ঘদিন ধরে তারা ওই রাস্তা ব্যবহার করে আসছেন। হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমি যেমন জমিনটা কিনলাম, এটা এই জমিন আলাদা জমিন আমার বলছে তুমি এবার চলাফেরা করবা। হঠাৎ করে আমি এই যে ধানের শীষে ভোট দিয়েছি দেখে আমার রাস্তা আজকে সকালে বন্ধ করতেছি। আপনি ধানের শীষে ভোট দেওয়ার কারণে নাকি অন্য কোনো কারণে? অন্য কোনো কামই নেই আমার কারণে। যে সালাদ আসলে সালাউদ্দিন আসলে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করছে। পাপন তালুকদার, পিরিজ, কফিন, জামাল মেম্বার। স্থানীয় বাসিন্দা মামুন ও রমজান আলীও একই ধরনের অভিযোগ তুলে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। ওটা জমিন আসলে রিপন তালুকদারের আব্বার, রিপন তালুকদার বিক্রি করলো বাবলু তালুকদারের কাছে। তখন বাবলু তালুকদার জীবিত আছে, পাপন তালুকদারের ভাই। তখন বাচ্চাদের খ্যাতটা নিবার ছিল না, বাচ্চাদের বললো যে তুই খ্যাত নেগা, আমি তোর সাইডটা রাস্তা দেবো। তখন আমার বড় ভাই ছিল রহমত, তার নাম। আমি বলি তাহলে তোমার রাস্তা দেয়, তাহলে তোমার জমিন নিতে তার ভয় নাই। এটা বুঝে হ্যাঁ জমিন নিল, জমিন দলিল টলিল করে দিল। তারপরে দিন হ্যাঁ রাস্তা বাইকে দিল। 13 বছর ধরে এই রাস্তাটা চলাচল হইতেছে। মাটি ফেলাই, আমি মাটি ফেলাই, গাড়িতে মাটি ফেলাই দিছি, আমি নিজে ফেলাই দিছি। এই বিষয়ে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সুরজিৎ আলী সরকার বলেন, রাজনৈতিক কারণে সাধারণ মানুষের ভোগান্তি কোনোভাবেই কাম্য নয় এবং বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিত। বাসের ও তো ভ্যান বাইরে খায়, বুঝছেন? আগে ওই পাশে বাড়ি ছিল, পরে এখানে জমি কিনা বাড়ি করছে। বাড়ি করার পরে রাস্তার সমস্যা, এরাই তাদের সই সম্পত্তি তারাই মিলা দিলে এইখান থেকে রাস্তা দিচ্ছে ওরা চলার জন্য। আজকে 12-13 বছর যাবত চলতেছে। এখন হুট করে এই তারিখে হেরা বলছিল ওরে বাড়িতে বুঝলা গেছে যে তুমি ভোট হরিণে দিবা। এখন ও হরিণে দিছে না ধানের শীষে দিছে। ঘটনায় সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগের বিষয়ে তিনি এখনো অবগত নন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আমি সাংবাদিক আনিসুর রহমান বলছিলাম, দৈনিক স্বাধীন মত। জি ভাই। জি আচ্ছা, ওই যে একটা অভিযোগ দিয়েছে আপনার কাছে যে রাস্তা বন্ধ। বাসেদ। আচ্ছা, এটা পুলিশ গেছিল তদন্তে? না, অভিযোগ দিয়ে আসছে আপনাকে। কবে দিছে? আজকে। ও আজকে দিছে জায়গা জমির বিষয়ে যাইবো? না জায়গা না, রাস্তা বন্ধ করে রেখেছে। 4টা পরিবার আছে, 4টা পরিবারকে রাস্তা বন্ধ করে রেখেছে। এটা কি মানুষের চলাচলের রাস্তা বন্ধ করছে কেন? এটা এই বিষয়ে আপনার বক্তব্যটা কি, এটাই জানতে চাচ্ছি আর কি। এটাই আছে আমাদের অভিযুক্ত তদন্ত করে দেখবো কি বিষয়টা। হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ।